বন্ধুরা, পাকিস্তানের নালিশ ব্যর্থ হলো, হবে সেটা আমরা জানতাম। শুধু সময়ের অপেক্ষা ছিল যে কখন এই খবরটা আসবে। গত রবিবারের হ্যান্ডশেক বিতর্কের জের জিয়ে রাখতে চাইছিল পাকিস্তান ক্রিকেট টিম বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান অর্থাৎ ফকিরদের স্থান, তারা মনে করে তারা যদি ক্রিকেট খেলা ছেড়ে দেয় তাহলে এশিয়া থেকে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। এটা পাকিস্তানিদের মত যে তারা যদি ভারতের সঙ্গে ক্রিকেট না খেলে তাহলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। কিন্তু পাকিস্তান এটা বোধহয় ভুলে গেছে, ভারতের জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো টিকে আছে। পাকিস্তানি ক্রিকেটাররা টাইম মতো স্যালারি পায় না। ভারতীয় ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ পায়, হার্দিক পান্ডিয়া হাতে 20 কোটি টাকার ঘড়ি পরে ঘুরে বেড়ায়। পিসিবির টোটাল অ্যানুয়াল বাজেট থাকে 20 কোটি টাকা। পাকিস্তানে কোন ক্রিকেটারের সম্পত্তি 20 কোটি টাকা বলতে পারবেন? আমার তো মনে হয় পাকিস্তানে যত বড় বড় ক্রিকেটার আছে তাদের টোটাল সম্পত্তি হয়তো 20 কোটি টাকা হবে না, সেই টাকার ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছে হার্দিক পান্ডিয়া। আর পাকিস্তানিরা মনে করছে পাকিস্তানিরা না খেললে এশিয়া থেকে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। তারা বোধহয় ভুলে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ জনপ্রিয়, তার কারণ হচ্ছে ভারতীয়রা। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট ম্যাক্সিমাম কেনে কারা? ভারতীয়রা। পাকিস্তানে অত টাকা নেই যে ভারত পাকিস্তানের ম্যাচ কিনে তারা খেলা দেখবে। 2 নম্বর, ভারত পাকিস্তানের ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম এবং টিভিতে দেখে কারা? ভারতীয়রা। যার ফলে স্পন্সরশিপ আসে এবং স্পন্সররা ঝাঁপিয়ে পড়ে যে কি করে ভারত পাকিস্তানের ম্যাচে স্পন্সর করা যায়, কারণ এখানে ভিউয়ারশিপ থাকে, লোকে অ্যাটেনশন থাকে। কিন্তু পেহেলগাম ঘটনা পরে ভারতীয়দের মনে যে দাগ কেটে গেছে, পাকিস্তানের প্রতি যে ঘৃণা জন্মেছে, সেই ঘৃণার প্রভাবেই এবারের ভারত পাকিস্তানের ম্যাচের জৌলুস হারিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এবারে ভারত পাকিস্তানের ম্যাচের অ্যাডভার্টাইজিং রেভিনিউ 30 থেকে 40% ড্রপ করেছে, ভিউয়ারশিপ ড্রপ করেছে। আমি পার্সোনালি যতজনকে জানি এবং আমি নিজেও ভারত পাকিস্তান ম্যাচ দেখিনি, এরকম বহু মানুষ দেখিনি। প্রথমত ভারত পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা থাকে না, একতরফা ম্যাচ হয়, কারণ পাকিস্তানি ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট টিমকে টক্কর দেওয়ার মতো অবস্থানে নেই। তারা অনেক নিম্নমানের ক্রিকেট খেলে। আর আগামী দিনের কোনো টুর্নামেন্টে যদি ভারত পাকিস্তান ম্যাচ থাকে, সেই ম্যাচগুলো যদি ভারতীয়রা এইভাবে বয়কট করতে থাকে, আমি ড্যাম শিওর কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হয়তো পড়বেই না। ইচ্ছা করেই ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা, যার ফলে অন্তত একটা হলেও ভারত পাকিস্তান ম্যাচ হয় এবং অ্যাডভার্টাইজাররা এবং বোর্ড আইসিসি সকলে অর্থ উপার্জন করতে পারে। যদি ভারতীয়রা এই ম্যাচগুলো বর্জন করা শুরু করে দেয় তাহলে কিন্তু এই ম্যাচের জৌলুস হারিয়ে যাবে এবং পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট দল আইসিসির মেম্বারশিপও হারাতে পারে, কারণ তাদের গুরুত্বই থাকবে না কোনো। ভারত প্রথমত পাকিস্তানের সঙ্গে কোনো বায়োলেটারাল সিরিজ খেলে না, যার ফলে পাকিস্তানের রেভিনিউ অনেক কম আসে। তারপরে এই সকল টুর্নামেন্ট থেকেও ভারতীয়রা পাকিস্তানকে বয়কট করতে থাকে তাহলে পাকিস্তান ক্রিকেট দলটাই হারিয়ে যাবে। এরপরও তারা মনে করে যে তারা না খেললে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এশিয়া থেকে। আর মূর্খগুলো এটা ভাবে বলেই আইসিসিকে তারা নালিশ করেছিল। কি নালিশ করেছিল? গত 15ই সেপ্টেম্বর অর্থাৎ ম্যাচের পরের দিন তারা নালিশ করেছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, তাকে যদি অপসারণ না করা হয় তাহলে তারা কোনো ম্যাচ খেলবে না। মানে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে হবে, মানে আইসিসির যে রেফারির যে চাকরি তাকে থেকে বরখাস্ত করে দিতে হবে, তাকে রাখা যাবে না। এটা দাবি ছিল পাকিস্তানিদের। আর এমনটা না করা হলে পাকিস্তানিরা আর একটা যে ম্যাচ বাকি আছে ইউএইর সঙ্গে, যেটা ডু অর ডাই সিচুয়েশন, মানে এই ম্যাচে যে জিতবে সেই যাবে সুপার 4-এ, সেই ম্যাচ তারা বয়কট করে দেবে। তারা হয়তো ভুলে গেছে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস আইসিসির একটি নন পার্মানেন্ট মেম্বার। তারা টেস্ট ম্যাচ খেলে না, তারা পার্মানেন্ট নয়, নন পার্মানেন্ট মেম্বার।
তারা টেস্ট ম্যাচ খেলে না, তাদের হারানোর কিছু নেই, তারা খেলতে এসছে, তাদের সুপার 4-এ চলে যায়, তারা মনে করবে আমরা অনেক বেশি পেয়েছি। কিন্তু এখানে যদি পাকিস্তান না খেলে তাহলে ইউএই বাই ডিফল্ট সুপার 4-এ চলে যাবে, কারণ ওমানকে তারা হারিয়েছে এবং ওমান তলানিতে রয়েছে, ভারত অলরেডি চলে গেছে। তাহলে এখন ইউএই যদি সেমি খেলে এবং পাকিস্তান চলে যায় তাহলে পাকিস্তানের ক্রিকেটের পক্ষেই ক্ষতি হবে, তারা এটা ভুলে গিয়েছে। আর এত কিছু জানার পরেও পাকিস্তানি ক্রিকেট দল ধমকি দিয়ে বসেছে যে আমরা ম্যাচ বয়কট করব। আমার মনে হয় ম্যাচ বয়কট করার এটা কোনো কারণ নয়, কারণ হচ্ছে যে তারা ইউএইকে ভয় পেয়েছে, তারা যদি ইউএই কাছে হেরে যায় তাহলে মান সম্মানে টানাটানি হবে, তাই তারা ম্যাচ বয়কট করতে চাইছে। কিন্তু যার সম্মান নেই তার আবার মান সম্মান কিসের? হ্যান্ডশেক ক্রিকেটের একটা পার্ট, মানে ক্রিকেট খেলার নিয়মই হচ্ছে ম্যাচের প্রথমে হ্যান্ডশেক করে শুরু হবে, ম্যাচের শেষেও হ্যান্ডশেক করে শেষ হবে, এটা একটা পার্ট। সেটা ভারত করেনি, মানে ভারত অসভ্যতা করেছে, বর্বরতা করেছে। প্রথমত বলে রাখি, আমরা পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ খেলতেই চাইনি, একটা টুর্নামেন্ট বলেই কিন্তু ম্যাচটা খেলা হচ্ছে, আমাদের এটা মজবুরিও নয়, টুর্নামেন্ট বলে আমরা খেলতে গিয়েছি। আর এই কমপ্লেনটা করেছিল পাকিস্তান টিমের ম্যানেজার নাবিদ চিমা না কি নাম, উনি করেছিল। গত 15ই সেপ্টেম্বর ম্যাচের পরের দিন এই কমপ্লেনটা করা হয়। তার আগে অর্থাৎ 14ই সেপ্টেম্বর সানমাল আলী আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেছিল। 16ই সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে আইসিসি পিসিবির দাবি রিজেক্ট করে, মানে পাইকফটকে বরখাস্ত করার দাবি আইসিসি রিজেক্ট করে, তারা মনে করেছিল এটা কোনো ইস্যুই নয়। এবং এর জবাবে পাকিস্তান প্রি ম্যাচ মিডিয়া কনফারেন্স, মানে ম্যাচ শুরু আগে একটা মিডিয়া কনফারেন্স হয়, সেই কনফারেন্স তারা করেনি, বয়কট করেছে। কেন করেছে জানেন তো? প্রশ্ন উঠবে ভারত এরকম কেন করলো, আপনারা সেটা কীভাবে দেখছেন, আপনাকে অপমান করলো, আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবো না, তাদের কোনো কনফারেন্স করেইনি। এই যে পাকিস্তান ইউএই ম্যাচ হচ্ছে, এই ম্যাচের পরেও দেখবেন পাকিস্তান মিডিয়া কনফারেন্সগুলো বয়কট করে যাবে, কারণ উত্তর দিতে হবে। তো কি উত্তর দেবো? সাংবাদিকের প্রশ্ন উত্তর কী দেবো আমরা? তাই বয়কট করে যাবে। এখানেই পাকিস্তান থেমে থাকেনি, আরও একটা ঘটনা ঘটিয়েছে। পাকিস্তান কি করেছে, আইসিসি একাডেমিতে গিয়ে প্র্যাকটিসও করেনি এবং পিসিবি আইসিসিকে সেকেন্ড লেটার লিখেছে এই বিষয়ে কর্ণপাত করার জন্য, এই সবাই আরও একবার ভেবে দেখার জন্য। এবং 17 তারিখ অর্থাৎ আজ পাকিস্তান টিম বাস হোটেল থেকে দেরি করে ছেড়েছে, কেন জানেন তো? আজকে খেলা পরেই তো শেষ হয়ে গেল পাকিস্তানের যাত্রা, তাই পাকিস্তান টিমের টিমমেটরা বেশি করে গান্ডে পিন্ডে ঠুসে নিচ্ছে। ভাই খেতে তো পাবো না, এই সুস্বাদু খাবার তো আর পাবো না, ওখানে গিয়ে আটা কিনতে পাই না, ময়দা কিনতে পাই না, মারামারি লেগে যায় ভাই, ওখানে গিয়ে খাবার পাবো না। তাহলে এক কাজ করি ভাই, এখানে গান্ডে পিন্ডে গিলে নেই আর কিছুটা ব্যাগেও ভরে নেই, কারণ সবই তো ফ্রি আছে। এখন তো এটা এসিসির আয়োজন করা টুর্নামেন্ট, তাই এসিসি খরচ দেবে, ফ্রিতে খাবার খেয়ে যতবার খেয়ে, ওই কারণে তারা হোটেল থেকে দেরি করে বেরিয়েছে যাতে একটু বেশি করে ঠোসা যায় ভিকারিগুলো তো। এবং এর ফলে কী হয়েছে, ম্যাচটাও দেরি করে শুরু হয়েছে। এবং মজার বিষয় একটা, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মানে এই ভিডিওটা আমি এত দেরি করে বানাচ্ছি তার একটাই কারণ হচ্ছে এই বিষয়টা লক্ষ্য করার জন্য যে পাকিস্তান যত হুম্বিতম্বি করছে, তাদের কথা কত শোনা হবে, তারা এত কিছু বলছে, এই বয়কট সেই বয়কট ওই বয়কট, এবং ম্যাচের লাস্টেও দেখলাম তারা নাটক করে গেল। এত নাটক করার পরেও রেজাল্টটা কী এলো? তাদের কথা শোনা হলো? আজ্ঞে না, পাকিস্তানের কথা কেউ শোনে না। তাদের জায়গায় যদি অন্য কাউকে রেফারি করা হতো, মানে তো হ্যাঁ তাদের কথা শোনা হয়েছে, পাইকফের জায়গায় অন্য কাউকে বসানো হয়েছে, রাখা হয়েছে, তাহলেও মারা যেত। কিন্তু আজকে যে ম্যাচটা হচ্ছে, আপনি ভিডিও দেখছেন বৃহস্পতিবার, মানে আজকে বুধবার ভিডিও শ্যুট করছি এখন, মানে আজকে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইকফট, এটা হচ্ছে আসল বিষয়। আর আমি জানতাম এটাই হবে, এটাই হতে চলেছে, এটাই পাকিস্তানের ভবিষ্যৎ। কারণ পাকিস্তানের মতো দলের কথা কেউ শোনে না, পাকিস্তানের মতো দেশের মানুষের কথা কেউ শোনে না, কারণ ওরা কারো কথা ভাবে না, ওরা শুধু নিজেরটা ভাবে, নিজেরটা বোঝে। ওরা নিজের পড়োশির কথাও ভাবে না, নিজের প্রতিবেশী মানে বাড়ির পাশে লোক তার কথা ভাবে না ওরা। এমন ধরনের মানুষ পাকিস্তান, এমন ধরনের মানুষ বাস করে পাকিস্তানে। এবং আমার ব্যক্তিগত মনে হয় পাকিস্তান এত নাটক করেছে তার কারণ একটাই, তারা চাইছিল আইসিসি এবং বিসিসিআইয়ের কাছ থেকে কিছু পয়সা ঝেড়ে নেওয়ার। পাকিস্তানে এমনিতে দুর্দিন চলছে, ডলার নেই, ক্রিকেটারদের স্যালারি দিতে পারছে না, মাঠ ঠিক করতে পারছে না,
চ্যাম্পিয়ন ট্রফির সময় আইসিসি যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা নিজেরা হজম করে বসে আছে, মাঠ ঠিকঠাক ঠিক হয়নি, বলবে ভারত বোম মেরে ভেঙে দিয়েছে, আমরা কি করব, আমরাও ঠিক করেছিলাম, আমরা ম্যাচও করিয়েছিলাম, কিন্তু সব ভেঙে দিয়েছে, আবার টাকা দাও। এইসব অজুহাত দেখিয়ে ভারতের কাছ থেকে এবং আইসিসির কাছ থেকে কিছু টাকা ঝাড়ার ধান্দায় ছিল, তাই তারা এত নাটক করেছে। যদি তাদের সত্যি দম থাকতো তাহলে তারা এই ম্যাচটা তারা বয়কট করে চলে যেত, ওই দিন চলে যেত, ভাই ম্যাচ আর খেলবো না, এরকম করেছে, আমাদের কথা না শুনলে আমরা ম্যাচ খেলবো না, তারা বলতেই পারতো। এইটুকু বলার সাহস পাকিস্তানের মধ্যে নেই। আর আজকের খেলার যা রেজাল্ট এখনও অবধি, পাকিস্তান এবং ইউএই, আমি যখন ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে পাকিস্তানের ইনিংস কমপ্লিট হয়ে গেছে এবং পাকিস্তানের স্কোর হয়েছে 146, 9 উইকেটে। কার এগেনস্টে? ইউএই। এরা ভারতকে হাতে এসেছিল, স্বপ্ন দেখেছিল এরা ভারতকে হারাবে। ইউএইর এগেনস্টে তারা রান করেছে 146 রান। ইউএইকে ভারত কত রানে বানিয়ে করেছিল? অনলি 57। ভারতকে তারা টক্কর দেবে এই ধরনের চিন্তাভাবনা রয়েছে কাদের? পাকিস্তানিদের। পাকিস্তান ক্রিকেট টিম বলুন কি পাকিস্তানের মানুষে বলুন কি পাকিস্তানের মানুষ বলুন, এদের একটা চিন্তা ভাবনা তারা ভারতকে টক্কর দেবে। ভারতকে টক্কর দিতে গেলে ভারতের সমতুল্য হতে হবে, তবেই টক্কর দেওয়া যায়। ভারত আমেরিকাকে ছাড়ে না, আমেরিকা ভারতের সামনে নতমস্তক করতে বাধ্য হয়। চায়না পারে না, রাশিয়া করে না, কে লাগতে আসে ভাই? ওদিকে ইসরায়েল পুরো ঠুসে দিচ্ছে একবারে, সেদিক সামলা। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাকিস্তান সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।